স্বর্ণের তৈরি পৃথিবীর সবচেয়ে দামি কমোড চুরি করা হয়েছিল 2019 সালে। এরপর থেকেই সেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। দামি ওই কমোড সে সময় চুরি কিভাবে করা হয়েছিল সে বিষয়ে তথ্য খুব একটা ছিল না। তবে সেই ঘটনার রহস্য এবার খোলাসা হলো আদালতে, যেখানে 5 জন অভিযুক্তের বিরুদ্ধে তুলে ধরা হয়েছে চুরির অভিযোগ। কিন্তু মাত্র 5 মিনিটে কিভাবে কমোডটি চুরি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশতিয়াক হোসেন। যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে অবস্থিত ব্লেইনহেম প্যালেস বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। আর এই প্রাসাদটিতেই জন্মগ্রহণ করেছিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। 2019 সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদ থেকেই চুরি হয় স্বর্ণের তৈরি কমোডটি। মূলত ইতালির বিখ্যাত শিল্পী মারিজিও কাতেলানের শিল্পকর্ম প্রদর্শনীর একটি আয়োজন করা হয় বিশেষ ওই প্রাসাদটিতে। আর এই প্রদর্শনীতেই সাধারণ মানুষের দেখার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করা হয় কাতেলানের হাতে তৈরি 18 ক্যারেট স্বর্ণের ওই কমোডটিকে। কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রদর্শনীর ঠিক 2 দিন আগেই ব্লেইনহেম প্যালেস থেকে চুরি হয়ে যায় $96 লাখ দামের কমোডটি, যা বাংলাদেশি মুদ্রায় 100 কোটি টাকারও বেশি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কাতেলান তার এই বিশেষ কমোডটির নাম দিয়েছিলেন আমেরিকা। ওজনে এই স্বর্ণের কমোডটি ছিল প্রায় 98 কেজি। আর বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায় যে 2017 সালের স্বর্ণের এই কমোডটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার কথাও উঠেছিল। এখন প্রশ্ন, বিশ্ববিখ্যাত এই শিল্পকর্মটি 5 মিনিটে অতি সুরক্ষিত একটি প্রাসাদ থেকে কিভাবে চুরি হলো? 24 ফেব্রুয়ারি অক্সফোর্ড ক্রাউন কোর্টে 5 জনকে ওই স্বর্ণের কোমর চুরির ঘটনায় অভিযুক্ত করে কিভাবে চুরি হয়েছে সেই ঘটনা উন্মোচন করেন দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবী, যেখানে এই চুরিকে সযত্নে পরিকল্পিত ও অনেক প্রস্তুতি ছাড়া সম্ভব হতো না বলেই উল্লেখ করা হয়। মূলত চোরচক্র ছলে বলে কৌশলে আগে থেকেই প্রাসাদটির সবকিছু জেনে বুঝে ও খুঁজে বের করেন। পরে চুরি করার দিন ভোর 5টায় 2টি চুরি করা গাড়ি নিয়ে প্রাসাদের তালা দিয়ে আটকানো কাঠের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। চোররা আগে থেকেই জানতো কোন রুমে স্বর্ণের কমোডটি রয়েছে, যার জন্য তারা সরাসরি ওই রুমে প্রবেশ করেই মাত্র 5 মিনিটে স্বর্ণের কমোডটি চুরি করে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। এছাড়া চুরির ঘটনায় একাধিক বিশেষজ্ঞদের ধারণা যে কমোডটিকে চোররা টুকরো টুকরো করেই প্রাসাদের বাইরে নিয়ে যায়। যুক্তরাজ্যের আদালতে এই মামলা এখনও চলমান। আর পূর্ণ তদন্তের পরই কমোডটি চুরি হওয়ার পর কী করেছে চোরচক্র তা জানা যাবে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।